জামালউদ্দিন খালিদ, আপনার কাছে একটু যাই। শিক্ষক রাজনীতি কোন দৃষ্টিতে দেখেন? আজকে সাদিক শুরুই করেছে শিক্ষক রাজনীতির একটা অংশ দিয়ে, আমি আপনার মতামত জানতে চাই। আমি শিক্ষক রাজনীতির ব্যাপারে আলোচনা করার আগে একটু ছোট্ট করে একটা ইনপুট দিই। সেটা হচ্ছে যে সবাই হলো এই যে আপনার ওই যে গণরুম গেস্ট রুম কালচার বা হচ্ছে হলের গেট বন্ধ করে মিছিলের বিপরীতে যে কথাগুলো বললেন, মূল কথা কেউই বলেন নাই। কেন এটা বন্ধ হচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হলো, এটা আসলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না, সেটা প্রত্যেকবারই সরকার শাসিত প্রতিষ্ঠান হয়। আমাদের এখানে যদি সমস্যার সমাধান করতে হয়, সবার আগে আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনটাকে বাস্তবিক রূপান্তর করতে হবে। ৭৩-এর অধ্যাদেশকে পাল্টাতে হবে, সেটাকে ছাত্রদের অনুকূলে সংস্কার করতে হবে। আবার আমাদের যে সিনেটের মধ্যে আমাদের যদি ডাকসু থাকে, তখন সিনেটে আমাদের প্রতিনিধি থাকে, অন্য সময় থাকে না। সিন্ডিকেটে কোনো সময় থাকে না। আমাদের সিন্ডিকেটের সর্বাবস্থা ছাত্র প্রতিনিধিত্ব যদি থাকে, তখন এগুলো সংকট আসবে। আপনার আবাসন সংকট আমরা দূর করো কেউ না, তবে আমি একটা অস্থায়ী সমাধান বলতে পারি আপৎকালীন। আমাদের ক্যাম্পাসে যে কর্মচারীদের যে বিশাল বিশাল ভবনগুলো রয়েছে, সেগুলো অধিকাংশই ভাড়া দেওয়া হয়, আমরা জানি, আমরা প্রত্যেকের ওপেন সিক্রেট। আমার কথা হচ্ছে যতদিন না পর্যন্ত শিক্ষার্থীদেরকে 100% আবাসনের আওতায় না যায়, ততদিন পর্যন্ত এই যে বড় বড় ভবনগুলো শিক্ষার্থীদের দিয়ে দেওয়া উচিত। এটা আপৎকালীন সমাধান হতে পারে, অন্য সবগুলো বাদ দিয়ে। আপনি তারপর শিক্ষক রাজনীতির প্রশ্নে এসেছেন, আমি এটার উত্তর দিব এভাবে যে আমি হচ্ছে গত নভেম্বর ডিসেম্বরে ডাকসুকে কেন্দ্র করে তিন দফা দাবি তুলেছিলাম। ১ নম্বর দফা দাবি ছিল হচ্ছে শিক্ষক ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করা। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী রাজনীতি থেকে কোনো ধরনের কোনো ইনপুট জাতীয় রাজনীতিতেও নাই এবং আমাদের ক্যাম্পাসেও নাই। এটার ইনপুট একটাই আছে, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনের বিপরীতে সরকারের মানে সরকার দলীয় শাসনকে প্রতিষ্ঠিত করা ছাড়া এই শিক্ষক রাজনীতি এবং কর্মচারী রাজনীতির কোনো ইনপুট নাই। ফলে ছাত্র রাজনীতির একটা ইনপুট আছে জাতীয় রাজনীতির, সেটা আমরা রাখতে বলি, সেটা আমরা নাই করে দিতে পারবো না। কিন্তু শিক্ষক এবং কর্মচারী রাজনীতির কোনো প্রয়োজন নাই। এটা বরং একটা সিন্ডিকেট হয় এবং এই সিন্ডিকেটের কাছে আমরা ছাত্ররা বারবার ধরা খাই। এই সিন্ডিকেটের কারণেই হচ্ছে আমরা আমাদের স্বায়ত্ত শাসন ফিরে পাচ্ছি না। এজন্য আমি বলবো, উনি বলেছেন আবাসন সংকটটা হচ্ছে সকল সমস্যার মূল, আমি বলবো না, সকল সমস্যার মূল হচ্ছে আমাদের স্বায়ত্তশাসনটা আসলে নাই, এটাকে ফিরিয়ে আনতে হবে।